অবশেষে আশঙ্কাই সত্যি হলো। মেদিনীপুর শহরে শুরু হয়ে গেল উচ্ছেদ অভিযান। দোকানপাট গুটিয়ে উঠে যেতে শুরু করলেন দোকানদারেরা। সকলকে 10 দিনের মধ্যে দোকানপাট গুটিয়ে সরিয়ে নিতে বলা হয়েছে, অন্যথায় আইনের কড়া পদক্ষেপ, অর্থাৎ চলতে পারে বুলডোজার। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর দিয়েই শুরু হচ্ছে সেই ফুটপাত দখল উচ্ছেদ অভিযান। নিজেদের মালপত্র নিজেরাই খুলে সরাতে শুরু করে দিয়েছেন রাতারাতি সেই দোকানের মালিকেরা। চিত্রটা মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার। এই এলাকার মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে বাস বেরিয়ে যাওয়ার রাস্তার মুখেই 15টির মতো খাবারের দোকান ছিল। হোটেল থেকে মিষ্টির দোকান, চায়ের দোকান সমস্তটাই ছিল। পিচ রাস্তার পাশে পূর্ত দপ্তরের জায়গার ওপরেতেই অবশ্য বহু বছর ধরে চলছিল এগুলি। অনেক দোকানদারের দাবি তারা নাকি 40 বছরেরও বেশি সময় ধরে ওই জায়গায় দোকান করে এসেছেন। সরকার পরিবর্তন হতেই হঠাৎ উচ্ছেদ অভিযানের নোটিশ। দোকানদারদের একটা অংশ বলছেন, পূর্ত দপ্তরের আধিকারিকেরা হাজির হয়েছিলেন হঠাৎ কয়েকদিন আগে। তারা এসে প্রতিটি দোকানদারের নাম উল্লেখ করে নোটিশ ধরিয়ে দিয়ে গিয়েছেন, যেখানে মুখে বলে দিয়েছেন 10 দিনের মধ্যে এখান থেকে উঠে চলে যেতে হবে দোকানপাট গুটিয়ে নিয়ে, না হলে নাকি সব ভেঙে তুলে দেওয়া হবে। পূর্ত দপ্তরের জায়গা খালি করে দিতে হবে 10 দিনের মধ্যে। দোকানদারেরা নিজেরাও জানতেন ওই জায়গা অবৈধ, তাই কাকুতি মিনতি করে অনুরোধ করেছিলেন যদি কোনো বিকল্প ব্যবস্থা সম্ভব হয়, কিংবা অর্ধেকের বেশি ছেড়ে দিয়ে নিকাশি নালার ওপরে যদি কিছুটা দোকান রাখা যায়। তাতে কোনোটাতেই সম্মতি দেননি আধিকারিকেরা। পরিষ্কার নাকি জানিয়ে দিয়েছেন সব তুলে নিয়ে চলে যেতে হবে, কোনো রাখা হবে না এখানে। মেদিনীপুর শহরের জমজমাটি বাজারগুলির বেশিরভাগটাই নিকাশি নালার ওপরে কিংবা পূর্ত দপ্তরের জায়গার উপরে রয়েছে, অর্থাৎ ফুটপাতের পাশে। নিকাশি নালা পরিষ্কার করতে গেলেও সমস্যা হয় ওই দোকানদারদের কারণে, কারণ তার উপরেই বসে থাকে দোকানদারদের একটা বড় অংশ দোকান করে। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ শুরু হতেই এই দোকানদারেরা চাপে পড়তে চলেছেন। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নাকি এই উচ্ছেদ অভিযান রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হচ্ছে। ফুটপাত দখল মুক্তকরণের লক্ষ্য নিয়েই এই উদ্যোগ শুরু হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, এরপর থেকে মেদিনীপুর শহরের সর্বত্রই খুঁজে খুঁজে ফুটপাত দখল মুক্তকরণ হবে। আর সেখানে আতঙ্কে রয়েছেন শহরের বেশিরভাগ ফুটপাতের পাশে থাকা দোকানদারেরা। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য জুড়ে ফুটপাত দখল মুক্তকরণ শুরু হয়েছে সরকারি জায়গায় দখল করে থাকা হকারদের সরানোর কাজ। হাওড়া সহ বিভিন্ন জেলাতে বুলডোজার দিয়ে ভেঙে সরানো হয়েছে দখল করে বসে থাকা দোকান বাড়ি সবটাই। হয়তো এবার সেই বুলডোজার অভিযান শুরু হতে চলেছে মেদিনীপুর শহরে, কারণ কয়েকদিন আগে থেকেই মেদিনীপুর শহর জুড়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে দোকানদারদের নির্দিষ্ট স্থান ছেড়ে দোকান অনেকটা পিছিয়ে করতে বলা হয়েছে। ফলে সেই হুঁশিয়ারির পর কি এবার উচ্ছেদ অভিযান? সকলেই রীতিমতো কম্পমান অবস্থায় ফুটপাতের দোকানদারেরা। এবার শোনা যাক মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ওই উচ্ছেদ হওয়া দোকানদারেরা কি জানিয়েছেন। এখানে কি অবস্থা কি এখন আমরা দীর্ঘদিন করে খাচ্ছিলাম, হঠাৎ আমাদের নোটিশ দিল যে উঠে যেতে হবে 10 দিনের মাথায়। ঠিক আছে, এখন আমরা ছোট করে ড্রেনের উপরে বসবো, আপাতত নালে যাবো কোথায়? ছেলেপুলেদেরকে নিয়ে না খেতে মারা যাবে। কত বছর ধরে অনেক দিন জগতের বাস স্ট্যান্ড জন্ম করে দিন, তাও ধর এখন হয়ে গেল প্রায় 40 বছর। তারপরে এখন উঠে চলে যেতে হচ্ছে। এখন উঠে মানে কি উঠে এই জায়গাটা পরিষ্কার করে দিতে পারি, জায়গাটা পরিষ্কার করে আমি ছোট করে ড্রেনের উপরে টেবিল দিয়ে বসবো। টেবিল দিয়ে হ্যাঁ নিজেরাই খুলে নিচ্ছে। হ্যাঁ, যেহেতু নোটিশ দিয়ে দিচ্ছে, নাহলে বুলে যাবে তো ভেঙে দিবে। নোটিশে কি বলেছে? নোটিশ কাজে বেলায় নোটিশটা 23 তারিখ রাত্রে দিয়েছে, 23 তারিখ রাত্রে দিয়েছে নোটিশ। কত উঠে যেতে বলেছে? হ্যাঁ, সব তো উঠে যাবে। আপনার নাম? আমার নাম হাতিয়া ফরিদ। কি নোটিশ কি এসছে কি ব্যাপার? 23 তারিখ রাত্রে এসছে 8টার সময়। ওই ইংরেজিতে লেখা আছে 16 জনের নাম, তার মধ্যে আমার আছে, আরো একজন আছে, সবার আছে। এই হাতিয়া কটিক আছে। কি বলছে তাতে? কি বলেছে? বলেছে 10 দিনের মধ্যে সরিয়ে নিতে হবে। এখান থেকে হুম, কারা দিয়েছে নোটিশটা? পিডাব্লিউডি। তো এখন কি করছেন বা কি করবেন? এখন ওই ড্রেনের উপরে আপাতত করছি কতদিন আছেন এখানে প্রায়? 2004 সাল থেকে। তো আপনার বাড়ি কোথায় এমনি? আমার বাড়ি বাস টাউন পোড়াবাংলা। আপনার মধ্যে সবাই তাহলে পরপর তুলে দিচ্ছে নাকি? হ্যাঁ, লস তো একটা হবে। প্রচুর।
কতজন কাজ করতে আপনার? আমার এখানে 8 থেকে 9 জন কাজ করতো। কি অবস্থা, কেমন লাগছে সিচুয়েশনটা? কোথায় যাবেন? কোথায় কোনো পদ নেই তো। আপনি যখন গিয়েছিলেন তখন কি কিনেছিলেন নাকি? না, এটা প্রথমে চা দোকান করে তারপর আস্তে আস্তে খাবার টিফিন করতে করতে হোটেল করেছিলেন। এখন নোটিশ পেয়ে সব চলে যাচ্ছে। হ্যাঁ, এরপরে কোথায় দোকান করবেন, কি করবেন? কোনো ঠিক নেই তো, কোথায় জায়গা নেই তো। আপনার নাম? সমীর বিশ্বাস। সমীর বিশ্বাস। আমার নোটিশ দিয়ে গেছে, কি বলেছে নোটিশে? 10 দিনের মধ্যে ভাঙতে বলেছে, মানে ভেঙে দিয়ে যাবে ওরা। মাল সরিয়ে খাবার দোকান, পরোটা মিষ্টি সব কিছু। কতদিন ধরে দোকানটা চালু করা? দোকানটা হয়ে গেল 1.5 বছরের, 1.5 বছর দোকান? 1.5 বছরের উপরে, 2 বছরের কাছাকাছি। আমার বাবা করতো, মামা? বাবা আমার কিন্তু আর এই যে বন্ধ হয়ে গেল, ইনকাম বন্ধ হয়ে গেল, এবারে ভেঙে দিচ্ছে। আপনাদের বাড়ি কোথায়? আনন্দপুরে। আসছেন এখানে? না, আনন্দপুর থেকে আসা যাওয়া করতে হয়, কিন্তু আর তো হবে না। আর বাবাও অসুস্থ, পায়ের প্রবলেম। আমার বাবার বাড়ি আনন্দপুর, এবার পায়ের প্রবলেম, তাও দোকান করছিল কিন্তু ভেঙে দিবে, এখন ঘরে বসে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, সব খুলে দিচ্ছি, কারণ 10 দিনের মধ্যে গাড়ি এসে এমনি ভেঙে দিবে, এই জিনিসপত্র সব নিয়ে চলে যেতে হবে। এগুলো তো পাওয়া যাবে না। এগুলো বুঝতে পারছেন? আর তো কোনো উপায় নেই, এখন কি করে, এখন কিরকম আর বসতে দেয় কিনা তার জানি না। কিনে কিনে নিয়ে যাচ্ছি এখন, তারপরে যদি বলে বসতে দিতে, এখন কি বলে। আপনার নাম? আমার নাম শুভশ্রী সিং, আমার বাবার দোকান চন্দ্রাক্ষ গিরি। উনি আপনার অসুস্থ না, মানে পায়ে কিন্তু দোকান করতেন। কতদিন ধরে উনি কতদিন ধরে গেলেন আপনার? 2 বছর। তবে শোনা যাক এই নিয়ে বিজেপির পক্ষ থেকে বিজেপি নেতা পবিত্র সাহু কি জানিয়েছেন। শহরেও নোটিশ সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, এগুলো রাস্তার পাশে বসে থাকা অবৈধ হোটেল ছিল। কি বলবেন? দেখুন, এই বিষয়ে বিশেষ কিছু আমার বলার নেই। আমার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে আমরা মানুষকে যথাসম্ভব সুবিধা, যথাসম্ভব পরিষেবা, যথাসম্ভব সর্বাঙ্গীন ব্যক্তি স্বাধীনতা বা সর্বাঙ্গীন সমাজ ব্যবস্থা, সুন্দর সমাজ ব্যবস্থা তুলে ধরবো। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে রাস্তা চওড়া, যাতায়াত যানবাহনের সুবিধার্থে। হকার ব্যবস্থা তো বহুদিন ধরেই তৃণমূল আমলে, তৃণমূল সরকার, তার আগে সিপিএম সরকার এই হকারদের বাড়বাড়ন্ত করেছে। এই হকারদেরকে পয়সা নিয়ে এদেরকে রাস্তায় বাড়তে দিয়েছে, নিজের দোকান ছেড়ে এরা রাস্তা ঘিরে ধরেছে। আমাদের ভারতীয় জনতা পার্টি যেটা করবে, এদের কাছে 1 পয়সাও নেবে না, কিন্তু মানবিক মুখ দিয়ে এদেরকে যদি কোথাও থেকে উচ্ছেদ করা হয়, আগামী দিনে তার পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে আমার আশা। আমি জানি না, এটা আমার ব্যক্তিগত মত, আমার সরকার নিশ্চয়ই এই ব্যবস্থা রাখবেন, তাদেরকে মানবিক মুখ দিয়ে পুনর্বাসন দেবেন। তবে হকার উচ্ছেদ হওয়া উচিত, কারণ উচ্ছেদ না হলেও তার জায়গা পরিসর তার কমিয়ে তাকে রাস্তাকে চওড়া করে দেওয়া উচিত, যাতে বাস গাড়ি মানুষ যাতায়াত করতে পারে। আজকে মুহুর্মুহু অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার কারণ কিন্তু দুদিকে রাস্তা সংকুচিত হয়ে গেছে। এই রাস্তা সম্প্রসারণ অবশ্যই অবশ্যম্ভাবী। এটা ভারতীয় জনতা পার্টির একটা নীতি। এটা উত্তরপ্রদেশ বলুন, আমাদের যে কোনো রাজ্য বলুন, সব জায়গাতেই বুলডোজার চলেছে। যোগীজি বুলডোজার বাবা, আগামী দিনে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও লোকে বুলডোজার বাবা বলেই, বুলডোজার দাদা বলেই হয়তো অভিনন্দন করবেন। আমি জানি না, সেই দিন খুব শীঘ্রই আসবে। তবে আমি হকারদের অনুরোধ করব, আপনারা পূর্ণ সহযোগিতা করুন, নিজের দোকান সংকুচিত করুন, রাস্তাকে সম্প্রসারণ করুন, প্রয়োজনে সরকারের নির্দেশ মেনে পুনর্বাসন গ্রহণ করুন।